ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক আপডেট অ্যান্ড আদার জব। বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কিন্তু প্রায় 12,000 কর্মী নিয়োগ করতে চলছে এবং কোন কোন ডিপার্টমেন্টের লোক নেওয়া হবে, কিসের মাধ্যমে নেওয়া হবে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একটা মিলন উৎসব চালু করেছেন, অর্থাৎ জব মেলা। আর এটা টোটালটা দেখতেছেন পশ্চিমবঙ্গ মাইনরিটি ডিপার্টমেন্ট। তো চলুন আমরা কোন সাইটে গিয়ে আমরা দেখব এবং কীভাবে ফর্ম ফিল আপ করবো। আমরা গুগল ক্রোমে যাব, WBMDFC, সেখানে গিয়ে আমরা ক্লিক করব। আপনারা দেখছেন WBMDFC, ক্লিক করলাম। ক্লিক করার পরে যে প্রথম যে অপশানটা আছে WBMDFC, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডিপার্টমেন্ট ফাইন্যান্স যেটা আছে, সেখানে আমরা ক্লিক করব দ্বিতীয়বার। ক্লিক করার পরে দেখা যাচ্ছে, আপনারা দেখুন যে এখানে মিলন উৎসব, যে মিলন উৎসব 2023 অ্যাপ্লাই নাও, সেই অপশানে গিয়ে আমরা কিন্তু অ্যাপ্লাই করব। আর এখান থেকে কিন্তু হাজার হাজার ছেলে মেয়েদেরকে নেওয়া হবে বিভিন্ন দপ্তরে মিলন উৎসবে। তো অ্যাপ্লাই নাও, আপনারা দেখতে পাচ্ছেন মিলন উৎসব 2023 অ্যাপ্লাই ফর জব ফেয়ার। অ্যাপ্লাই ফর জব ফেয়ারে আমরা ক্লিক করলাম। করার পরে বিভিন্ন ডিপার্টমেন্টের লোক নেওয়া হবে, যেমন ফাইন্যান্স, ব্যাংকিং, ইন্স্যুরেন্স, আইটি, ম্যানুফ্যাকচারিং, ইঞ্জিনিয়ারিং, এবং কিভাবে ফর্মটা ফিল আপ করবেন সেটা আমরা আজকে তুলে ধরবো। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর জব ফেয়ার ইন মিলন উৎসব 2023 জব ফেয়ার অর্গানাইজেশন বাই WBMDFC। তো আবেদন কিভাবে করবেন, যে অ্যাপ্লিকেশন ডিটেলস, আপনি কোন কোন ডিপার্টমেন্টে দেখুন, এখানে আইটি সার্ভিস, হার্ডওয়্যার, BPO, KPO, প্রোগ্রামার, সফটওয়্যার, আমরা অ্যাপ্লাই করব আইটি সার্ভিস। আপনি যে অপশান চুজ করবেন সেটাই অ্যাপ্লাই করবেন। আমরা আইটি সার্ভিসে চুজ করলাম। অ্যাপ্লিক্যান্ট মোবাইল নম্বর অবশ্যই দিতে হবে, আবেদনকারীর মোবাইল নম্বরটা কিন্তু অবশ্যই দিতে হবে। আমরা ভিডিওটা খুব ধীরে ধীরে আপনাদেরকে বোঝানোর জন্যই কিন্তু আমরা তৈরি করছি, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। নেম ফর অ্যাপ্লিক্যান্ট, আপনার নামটা লিখবেন। ফাদার্স অ্যান্ড মাদার্স নেম অবশ্যই দিতে হবে। তারপরে জেন্ডার, মেল ফিমেল যেটা হয় সেটা আপনারা দিবেন। ডেট অফ বার্থ, জন্ম তারিখটা অবশ্যই দেবেন। অ্যাপ্লিক্যান্ট ইমেল আইডি, দেবেন। রিলিজিয়ন, আপনি যে ধর্ম সেটা আপনি দিবেন। এবং এডুকেশন কোয়ালিফিকেশন, আপনার শিক্ষাগত যোগ্যতাটা কিন্তু দিতে হবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যেটা আপনার, সেটা আপনারা দেবেন। নেম অফ বোর্ড, ইউনিভার্সিটি এবং কত সালে আপনি পাস করেছেন সেটা দিতে হবে, এবং পার্সেন্টেজ কত পেয়েছেন সেটাও কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে। আপনাদের সুবিধার জন্য কিন্তু আমরা দেখাচ্ছি। উচ্চ মাধ্যমিক সেটা আপনারা দেখবেন, যে কত সালে আপনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন সেটা আপনারা দেবেন, এবং কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা আপনাকে দিতে হবে, এবং পার্সেন্টেজ কত সেটাও আপনাকে কিন্তু দিতে হবে। গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, আপনার যতটা শিক্ষাগত যোগ্যতা সেটা কিন্তু আপনাকে দিতে হবে। এবং অন্যান্য যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলেও কিন্তু আপনি অবশ্যই দিতে পারবেন, যেমন কম্পিউটার যদি আপনাদের থাকে অবশ্যই কম্পিউটারটা দিতে পারেন। রিসেন্ট CV বায়োডেটা, অবশ্যই আপনাকে একটা তার আগে বায়োডেটা তৈরি করতে হবে, আর সেটা কিন্তু আপনাকে আপলোড করতে হবে, আর সেটা 1 MBর মধ্যে। JPG হতে পারে,
বা পিডিএফ ফরম্যাটেও কিন্তু হতে পারে। তো ক্লিক হেয়ার আপলোড, সেখানে যাবেন। তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি অলরেডি একটা তৈরি করেছি বায়োডাটা, সেটা আপলোড করলাম। যখন আপলোড হয়ে যাবে তখন কিন্তু তার ডান দিকে কিন্তু টিক চিহ্নটা অবশ্যই আসবে, আপনাকে দেখাচ্ছে যে টিক চিহ্নটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু আসবে। আর আদার জব যে ইনফরমেশন থাকে সেটা আপনারা দিবেন। আগে যদি কোথাও কাজ করে থাকো বা চাকরি করে থাকো সেটা আপনারা দিবেন, এবং কাজের এক্সপিরিয়েন্স আপনাকে অবশ্যই অভিজ্ঞতা দিতে হবে, এবং কি স্কিল মূল দক্ষতা আপনার কি আছে সেটা আপনাকে দিতে হবে। আর কারেন্ট অ্যানুয়াল প্যাকেজ, যেহেতু আমার কারেন্ট অ্যানুয়াল প্যাকেজ কিন্তু নীল, আমি কোনো কাজের সঙ্গে যুক্ত নেই, তাই আমি নীল দিলাম। সেলের লোকেশন উইথ এরিয়া ইন ওয়েস্ট বেঙ্গল, আমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে চাকরি করতে চাই। আর পারমানেন্ট অ্যাড্রেস আপনাকে অবশ্যই দিতে হবে, আপনার যে অ্যাড্রেস, আপনি যে এলাকায় বসবাস করেন সেটা কিন্তু আপনাকে দিতে হবে। ডিস্ট্রিক্ট এবং স্টেট, গ্রামে বসবাস করেন না শহরে বসবাস করেন সেটাও কিন্তু আপনাকে দিতে হবে, যেহেতু আমি গ্রামের ছেলে। পুলিশ স্টেশন দিতে হবে, পিনকোড দিতে হবে, এবং সমস্ত টার্ম অ্যান্ড কন্ডিশনটা আপনাকে ভালোভাবে ফিল আপ করতে হবে। টিক দেওয়ার পরে যে এখানে যে সাবমিট যে অপশানটা আছে সেখানে কিন্তু সাবমিট অবশ্যই করতে হবে। সাবমিট করার পরে দেখুন আপনারা সব কিছু ফিল আপ ভালো করে দেখবেন, যাচাই করার পরে কিন্তু সাবমিট, কিন্তু এই সাবমিট অপশানে কিন্তু গিয়ে ক্লিক করতে হবে। আর ফাইনালি আমরা সাবমিট করলাম। সাবমিট করার পরে কিন্তু দেখা যাচ্ছে থ্যাঙ্কস ইউ ফর পার্টিসিপেট ইন মিলন উৎসব 2023, আর ইউর অ্যাপ্লিকেশন আইডি, আমার অ্যাপ্লিকেশন আইডি, এবং পাশে টু ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট স্লিপটা কিন্তু আপনাকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন। তো এটাই কিন্তু পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েদের কিন্তু একটা দারুণ একটা সুযোগ, চাকরির জন্য কয়েক হাজার বিভিন্ন দপ্তরে কিন্তু লোক নেবে। আর ফাইনালি কিন্তু এই যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা কিন্তু আমি বাইর করলাম, আপনারা দেখতে পাচ্ছেন এরকম বাইর হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন, এবং পরবর্তীতে আমরা মিলন উৎসব নিয়ে আবার বিস্তারিত আলোচনা করব। আমি আবারও বলছি, আপনারা ফর্মটা ফিল আপ করুন, এখানে কিন্তু প্রচুর পরিমাণে কর্মী নেওয়া হবে। তো এই ছিল আজকে ভিডিও, পাশে থাকুন, ধন্যবাদ।